আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আলমগীর। আমি নিউরোসার্জারি প্রফেসর। আজকে আপনাদের সামনে একটু কথা বলতে চাই ঘাড়ে ব্যথা নিয়ে। এই ঘাড়ে ব্যথার সমস্যাটা ছেলে এবং মেয়ে যে কারো হতে পারে, ছোটো বয়সীদের হতে পারে, বড়োদেরও হতে পারে। ছোটোদের হয় সাধারণত ঘাড়ে ব্যথার মূল কারণ হচ্ছে ব্যাগ ক্যারি করা। স্কুলের ব্যাগ ক্যারি করতে হয়, ওজন থাকে বেশি, এই জন্য ছোটো বাচ্চাদের ইউজুয়ালি ঘাড়ে ব্যথা হয়। এছাড়া অন্য কারণও হতে পারে। আমরা সবসময় যদি কোনো কমপ্লেন হয় কারো, আপনাকে স্বাভাবিক জিনিস আগে চিন্তা করব, অস্বাভাবিক জিনিস অথবা অনেক বড় বড় ডিজিজ সেগুলো আমরা পরে চিন্তা করব। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা চিন্তা করব যে ঘাড়ে বেশি ব্যাগ ট্যাগ নিচ্ছে, এই জন্য তার সমস্যা হচ্ছে, অথবা শোয়াতে কোনো সমস্যা হতে পারে। বড়োদের ক্ষেত্রেও ঘাড়ে ব্যথা হতে পারে। তা বড়োদের ক্ষেত্রে ঘাড়ে ব্যথার মূল কারণ হচ্ছে যে স্পন্ডাইলোসিস, মানে আমাদের যে 7টা হাড্ডি থাকে ঘাড়ে, সেখানে নতুন নতুন কিছু হাড্ডি তৈরি হয়। এই জন্য আপনার স্পন্ডাইলোসিস হয়, হলে আপনার ঘাড়ে ব্যথা হতে পারে। শোয়ার থেকে ঘাড়ে ব্যথা হতে পারে, কোনো ওজন বহন করতে গেলে ঘাড়ে ব্যথা হতে পারে, অথবা গোসল করতে গেছেন, হঠাৎ করে দেখলেন যে পিছনের মাসেলটা পুল করেছে, সেখান থেকে আপনার ঘাড়ে ব্যথা তীব্র আকার ধারণ করতে পারে। এই স্বাভাবিক জিনিসগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিব, কিন্তু কখনো কখনো তো আসলে অস্বাভাবিকও হতে পারে, সেটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। কারণ ওখানে আমাদের কী কী আছে, আমাদের একটা স্পাইন আছে যেখানে 7টা হাড্ডি আছে, ওর ভিতরে স্পাইনাল কর্ড আছে, বাইরে মাসলস আছে, সব কিছু মিলিয়ে তো আমাদের ঘাড়। আর ঘাড়ের মুভমেন্টটা হচ্ছে যে আসলে বডির যে যত জায়গায় মুভমেন্ট হয় তাতে সবচেয়ে বেশি মুভমেন্ট হয় এইখানে। তা সেটিও মাথার মধ্যে রেখেই আমাদের চিন্তা করতে হবে ঘাড়ে ব্যথার মূল কারণটা কী। অনেকে এসে বলে যে অল্প অল্প ঘাড়ে ব্যথা করছে, সেক্ষেত্রে আমরা চিন্তা করি হয়তো প্রেশারের জন্য এটা হতে পারে, টেনশনের জন্য হতে পারে। এগুলো স্বাভাবিক জিনিস চিন্তা করবো আগে। পরবর্তী সময় দেখবো যে যখন কোনোভাবেই ব্যথা কমছে না, তখন আমরা কিছু পরীক্ষা নিয়ে করবো, যেমন একটা এক্সরে করলাম অথবা একটা এমআরআই করলাম, দেখলাম যে আসলে এমআরআইয়ের মধ্যে ভিতরে দেখলাম একটা টিউমার আছে, তার টিউমারটা তখন অপারেশনের চিন্তাভাবনা করতে হবে। তাহলে আমরা স্বাভাবিক জিনিস আগে চিন্তা করব, পরবর্তী সময় আমরা গভীরে যাব। যদি কখনো প্রয়োজন হয় এমআরআই করতে হবে, এমআরআই করে দেখতে হবে যে কী সমস্যা, জেল বের হয়ে গেল নাকি আপনার কোনো টিউমার আছে। যদি হয় তাহলে সেটা আপনার চিকিৎসা করতে হবে। এই যে সমস্ত চিকিৎসা এখন আগের থেকে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেক বেশি রিস্ক ফ্রি হয়েছে। আগে যেমন রিস্ক পরিমাণ অনেক বেশি ছিল, রিস্ক ফ্রি হয়ে গেছে। এখন আমরা অনেকেই ভয় পাই নিউরোসার্জারি অপারেশন করতে, কিন্তু আমি মনে করি যে এটা থেকে আমরা আসলে অনেকটা এগিয়ে এসেছি, যাতে আমরা নিশ্চিন্তে নির্ভয়ে বাংলাদেশে এই অপারেশনগুলো করতে পারি। আমি মনে করি যে আজকের জন্য আমাদের এইটুকুই থাক। আবার আরেকদিন কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।